আমার তোরা হাত বাইন্দা ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল, 4টা-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে। কারণ আমার ইজ্জত আর নাই, আমার ইজ্জত ওর হাতে। ও এই মুহূর্তে আমার বিয়ে করবে এখন, ও আমার সাথে এগুলো করছে না। প্রেম, প্রতিশ্রুতি আর বিশ্বাস এই তিনটি বিশেষ সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন তৈরি হয় এক জটিল পরিস্থিতি। ভোলার চরফ্যাশনে ঘটেছে তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেমিকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি আর সেই বিশ্বাসে আবাসিক হোটেল থেকে শুরু করে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে। এমন অভিযোগ এনে প্রেমিক সুমনের ফার্মাসির সামনে বসেছেন এই তরুণী। ও প্রথম আমার রিলেশনের কোনো কথা ছিল না, প্রথম থেকে সম্পর্ক ছিল কেউ আমার বিয়ে করবে, কিন্তু এত আশ্বাস দিছিল আমার বিয়ে করবে এটা বললা ও আমার সাথে বহুবার শারীরিক সম্পর্ক করছে, বহুবার। ও আমার হাত বাইন্দা একবার না দুইবার না বহুবার করছে। এই টাইমটার ভিতরে আমার মনে হচ্ছে আমার জানটা বাইর হয়ে যাবো, এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? জানা যায় ফার্মাসিতে ওষুধ কিনতে গিয়ে প্রেমিক সুমনের সাথে পরিচয় হয়। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া এই তরুণী। এরপর সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। বিয়ের বয়সে কোনো প্রেম করবেন না প্রেমিক সুমনকে এই কথা জানিয়ে সুমাইয়া সম্পর্কে জড়াতে না চাইলেও প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক জড়ান। কিভাবে সম্পর্ক হয়েছে? ওর সাথে ও ওর কাছে আমার ভালো লাগে এইসব আস্তে প্রথম যেভাবে সব সম্পর্ক হয় ওভাবে হয়েছিল। আমি বলছিলাম কি বিয়ের বয়সে প্রেমের প্রস্তাব দিয়ে লজ্জা দিবেন না, আমি ওর এই কথাটা বলছিলাম। ও বলতেছে রিলেশন করি আমরা, আমি বলছিলাম রিলেশন আমি করবো না, বিয়ে করলে আমি রাজি। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো, রিলেশন না। তো প্রথম থেকে বিয়ের আশ্বাস দিয়ে আসছে। 8 মাসের প্রেমের সম্পর্কে প্রেমিক সুমনের সাথে ঘনিষ্ঠতা বাড়ার সাথে সাথে বিয়ের কথা বলে এই তরুণীকে নিয়ে যাওয়া হয় একটি আবাসিক হোটেলে। একাধিক প্রেমিককে বিয়ে করার মনোবাসনা, অন্যদিকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরিণয়। সরল মনে এই তরুণী প্রেমিকের সাথে যান আবাসিক হোটেলে। সেইখানে গিয়ে সুমাইয়া দেখতে পান বিয়ে করানোর কাজ থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতা কোনো কিছুই নেই। তো বিয়ে করার কথা বললাম লাস্টে 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে লাস্টে টিভি স্কুলের সামনে যে হোটেলটা, ওই হোটেলে নিয়েছিল আমার। এপ্রিলের আজকে তো 1 তারিখ, মার্চের 10 তারিখে গেছি রোজার ভিতরে। ও বিয়ে করবে আমারে, বিয়ে করবে বললা নিছিল। ওখানে সবকিছু ঠিকই ছিল, বিয়ে করবে। ও কিন্তু যা রুম বুক করছে, আমি কিচ্ছু জানি না। ওদিন বিয়ে করার কথা, ও রুম নিয়েছিল। আমি বলছিলাম রুম কেন, বিয়ে করবে রুমে নিয়ে বিয়ে করবে। ঠিক আছে, রুমে গেছিলাম। ওখানে আমার কথা কি কাজী আসবে, তারপর ওখানে বলছে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে না, ও কাজী অফিসে করবে না, ও ওখানে বিয়ে করবে। তো ঠিক আছে, আমি গেছিলাম, ও ওখানে বিয়ে করবে। ওর 2টা বন্ধু আসছিল, আপনারা ওখানে সিসিটিভি ফুটেজ চেক করলেও পাইবেন। ও ওখানে ওর 2টা বন্ধু আসছিল, ওরা গেছে গা। যাওয়ার পরে আমি বলছিলাম আমার তো পুরো বিয়ে করবো। জোর জবরদস্তি শুরু করেন প্রেমিক। এক পর্যায়ে তার হাত পা বেঁধে ফেলা হয়। এরপর টানা 3 ঘন্টা বহুবার এই তরুণীর সাথে পাশবিক নির্যাতন চালায় প্রেমিক সুমন। এই সময় হাতে পায়ে ধরেও কান্নাকাটি করেও কোনো নিস্তার পাননি এই তরুণী। নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রেমিকের চাহিদা মিটান বহুবার। ও বিয়ে না করেও আমার সাথে জুলুম করে বাজে ভাবে একদম সবকিছু আমার তোরা হাত বাইন্ধে নিছে। আমার তোরা হাত বাইন্ধে ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল ওখানে। আমি 3টা তেলে বাসায় আসছে এসের সময় ও আয়না দিয়ে গেছে, এখানে নামাইছে আয়না। আচ্ছা, ও সেদিন বিয়ে হয়নি কেন, করে না কেন? ও এগুলা কইরা আমারে বলে রাত হয়ে গেছে, কালকে বিয়ে করবো। পরে ঠিক আমি ওরা অন্ধের মতো বিশ্বাস করতাম। একটা অন্ধ মানুষ যেরকম বিশ্বাস করে আমি ওরা এরকম বিশ্বাস করতাম। ও বিয়ে করবে, পরে বিয়ে করবে। ঘটনার এখানেই শেষ নয়। হোটেল রুমের শারীরিক চাহিদা মেটানোর পর এর কয়েকদিন পর আবারও প্রেমিক সুমনের পাশবিক চাহিদা জেগে উঠলে বিয়ের কথা বলে আবারও সুমাইয়াকে ডাকেন তিনি। প্রেমিককে অন্ধ বিশ্বাস করে বারবার প্রেমিকের ডাকে ছায়া দিয়ে তার শারীরিক চাহিদা মিটালেও কথা রাখেননি প্রেমিক সুমন। লাস্ট ইয়ার পর আবার ঘুরতে গেছিলাম, কবে ঈদের 2 দিন পরে। এই বেতুয়া রেস্টুরেন্ট আছে না, ওখানে ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে ওর মাথায় হাত, ওখানে বাজেভাবে টাচ করছিল। ওখানে রুম আছে, তো ওখানে রুম নিতে চাইছিল, কিন্তু আমার জন্য পারে নাই। তাও বাজেভাবে টাচ করছিল। করার পর ও নিজের মাথায় হাত দিয়ে বলছিল যে ও আমার শুক্রবারে বিয়ে করবে। আমি বলছি যদি বিয়ে না করো, বিয়ে না করলে তুমি আমাদের বাসায় যাও। আমি বলছিলাম যদি তুমি বিয়ে না করো আমি তোমার বাসায় যাবো। বলছে ঠিক আছে। ওর বাসায় যেতে বলছো আমারে বিয়ে না করলে। ও শুক্রবার বিয়ে করে না আমারে। আমি কল দিছিলাম, ও আমার কল ধরে না। আমি অনেকগুলা কল দিছি। প্রেমিকের মধু খাওয়া শেষ। এরপর চিরাচরিত সেই ঘটনা সময় পড়ানোর সঙ্গে সঙ্গেই বদলে যেতে থাকে প্রেমিকের আচরণ। বিয়ের কথা তুলতেই নানান অজুহাত দেখাতে থাকতেন তিনি। এক পর্যায়ে স্পষ্ট জানিয়ে দেন তিনি আর বিয়ে করতে চান না। এমন পরিস্থিতিতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে এই তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের ফার্মাসির সামনে অনশন শুরু করেন। আসলে পর আমি ওর কাছে কল দিছিলাম, আমার ধৈর্য কর, তোমার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন? তুমি খুব খারাপ, বাজে মেয়ে।
এগুলো খোঁজ খবর তোমার নেওয়া উচিত ছিল কোন সময়, যে সময় রিলেশন করার আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে আমি ভালো না খারাপ। না নিয়ে তুমি আমার সাথে এগুলো করছো, করে এখন কেন তুমি বিয়ে করবা না? ওর বাবা মানবে না। ও যদি আমার বিয়ে করে ওর বাবা ফাঁসি দিবে। তো তোর ফ্যামিলির, তোমার যদি এই ফ্যামিলির কথা চিন্তা করা হতো তাইলে তুমি এখন এখানে কেন আসছেন আজকে? ওনার আজকে? হ্যাঁ, আমি ওর বাসায় গেছিলাম শুক্রবারে, যেহেতু বিয়ে হয় নাই তো শুক্রবারে গেছিলাম ওর বাসায়। যাওয়ার পর ওর ফ্যামিলি মানে কত রকম হুমকি যে দিছে আমার, রাজনীতির হুমকি দেয় আমারে। ওরা একটু মানে রাজনীতি করে, ভুয়াগো বংশ একটু নামি দামি আর কি, আর আমরা ওর তুলনায় একটু কম। এই জন্য ওরা আমার রাজনীতির হুমকি দেয়, মিজান ভুঁইয়া আমার বংশ শেষ করে দিব ওনার যদি কিছু হয়। এই যে জুবাইর ভুঁইয়াও আমারে বুঝে একটু, যে আফনান খান বাবু, তারপরে ওরা সবাই মিলে, এলাকার অনেকে মিলে আমার বুঝে কি বাসায় আমারে পাঠিয়ে দিচ্ছে। আমার আম্মুরে কল দেওয়া না হয়েছে, আমার আম্মু আমার খুঁজতে গেছিল। ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে কি আজকে এখানে আসছেন কেন? মানে ওই দিনের জন্যই আসছে। ও ওই দিন ওই বাসায় যাওয়া লাস্ট কার জন্য ফোন দিয়ে আমি ওর সাথে কথা বলছিলাম, আমার বলে তুমি বাসায় যাও। তারপর ওরা সবাই সিদ্ধান্ত নিয়েছে ওরা বিয়ে করাবে ফ্যামিলি ভাবে, কিন্তু ওরা আচ্ছা, বিয়ে, আপনার দাবিটা কি এখন? আমার দাবি ও এই মুহূর্তে আমার বিয়ে করবে। এখন ও আমার সাথে এগুলো করছে না, ও আমারে বিয়ে করবে। ও আমারে খারাপ বলতেছে, ও আমার মতো আরো 4-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে, একই কাহিনী। কেন এটা কি? আচ্ছা, ঠিক আছে, যদি না করে তাহলে কি করবে? বিয়ে না করলে আমি করবে কেন সবার সামনে? কারণ আমার আচ্ছা, ইজ্জত আর নাই, আমার ইজ্জত ওর হাতে। ওরা যদি আমি বিয়ে করি আমার ইজ্জত যায় না, ওরও ইজ্জত যায় না।